দুর্গাপুর শহর জুড়ে আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল রাজ্য সরকারের অন্যতম জনকল্যাণমুখী প্রকল্প অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলআপের কাজ। সিটি সেন্টারে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ দপ্তরের সামনে এই প্রক্রিয়ার শুভ সূচনা করেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক লক্ষণ ঘরুই। প্রত্যেকটা প্রান্তিক ও দরিদ্র মানুষের কাছে এই সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী এবং সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর ঘোষণার পর এই প্রকল্পের জন্য মোট 90 দিনের সময়সীমা ধার্য করা হয়েছে, যাতে যোগ্য কোনো নাগরিককে আবেদন করা থেকে বঞ্চিত না হন। বর্তমানে দুর্গাপুরের 5টি বড় এলাকায় এই ফর্ম তোলার এবং জমা দেওয়ার কাজ শুরু হলেও প্রশাসনের কাছে জোর আবেদন জানানো হয়েছে যাতে শহরের 43টি ওয়ার্ডে এই বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়। একটু নামান দাদা, একটু নামান। এদিকে চলে এসো, এদিকে চলে এসো, এদিকে চলে এসো। বললেন আজকে আপনি এসেছিলেন? আজকে আমার অন্নপূর্ণা ভান্ডারের এটা ফর্মটা ফিল আপ করবো, আর আমাদের লক্ষণ করে ওনার মাধ্যম দিয়েই আমি অন্নপূর্ণা ভান্ডারটা চালু করবো। এর আগে লক্ষ্মী ভান্ডার হ্যাঁ, পেতেন? লক্ষ্মী ভান্ডার আমি পেতাম। এখন কি বললো? উনি বললেন আজকে ফিল আপ করে দেবে সব কিছু, দিয়ে পরে আমি পাবো এবারে 1 তারিখ থেকে টাকাটা। বলছি লক্ষ্মী ভান্ডার পেতেন, তারপরে আজকে এখানে কেন ফর্ম ফিল আপ করতে হলো? ওই অন্নপূর্ণা ভান্ডারটা দেবেন 3000 টাকা করে, ওইটা হ্যাঁ ওইটা চেঞ্জ হয়ে যাবে বলছিল। হ্যাঁ, ওইটা চেঞ্জ হয়ে এই অন্নপূর্ণা ভান্ডারে আসছে। যতদিন না লক্ষ্মী চেঞ্জ হচ্ছে ভান্ডার- ততদিন কি লক্ষ্মী ভান্ডার পাবেন বললেন? হ্যাঁ, যতদিন না চেঞ্জ হবে উনি বললেন লক্ষ্মী ভান্ডার টাকাটা পাবো। কি কি ডকুমেন্টস লাগবে? আমার আধার কার্ড নিয়েছে, ব্যাংকের বইয়ের পাস বইটা নিয়েছে, ওই দুটো নিয়ে এখন ফিল আপ হবে, এখনও ফিল আপ হয়নি, শুধু এইটা নিয়ে। কি নাম আপনার? অপর্ণা সিং, কোথা থেকে এসছে? পলাশটি। বটতলা এরিয়ার সামনে যে ফর্ম ফিল আপ হচ্ছে, কিসের ফর্ম ফিল হচ্ছে এখানে আপনিও বললেন? আপনারা জানেন আমাদের নির্বাচনের সময়তে ম্যানিফেস্টোটা বলেছিলাম, মোদীজি বলেছিলেন, অমিত শাহজি বলেছিলেন, শুভেন্দুদা বলেছিলেন, সুমিতা বলেছিলেন যে আমরা যদি পার্টি ক্ষমতায় আসি প্রথমে আমরা অন্নপূর্ণা ভান্ডার কেনাটা চালু করব। একাধিক কাজ শুরু হয়েছে, অনেক প্রকল্প আছে, কিন্তু আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে যে সমস্ত মহিলারা মায়েরা লক্ষ্মী ভান্ডার পেতেন তারা ওই একই অ্যাকাউন্টেই লক্ষ্মী ভান্ডার পাবে। যাদের ফর্ম ফিল আপ হয়নি বিজেপি করার জন্য, অন্য কোনো দল করার জন্য, যা তৃণমূল কংগ্রেস করতে দেয়নি, তাদেরও ফর্ম ফিল আপের কাজ শুরু হয়েছে, ঘোষণা হয়েছে। আমরা যে আনুষ্ঠানিকভাবে পশ্চিম বিধানসভার পক্ষ থেকে সিটি সেন্টার বটতলাতে অপর্ণা সিংকে ফর্ম ফিল আপ করে মধ্য দিয়ে আজকে আমরা অন্নপূর্ণা ভান্ডারে এই বিধানসভার কাজ শুরু করলাম। এমনি সরকারিভাবে সমস্ত বড় অফিস থেকে আজকে 10,000 ফর্ম রেডি করা হবে। প্রত্যেকটি বড় অফিসের প্রত্যেকটি ওয়ার্ডে প্রতিটি বস্তিতে যাবেন, তারা ফর্ম ফিল আপ করাবেন। আমরাও আমাদের পার্টির পক্ষ থেকে বুথ থেকে শুরু করে মণ্ডল স্তর থেকে শুরু করে সমস্ত কাগজরা এই ফর্ম ফিল আপের কাজে নামবেন। অর্থাৎ বিজেপি যে কথা বলে, যে কথা মোদীজি বলেন, আমরা যে কথা বলি সে কাজ করি, তাই প্রমাণিত। সেই কারণে এই কাজ চলছে। সঙ্গে সঙ্গে জানেন আমরা যে আমাদের বলা হয়েছিল যে 1 তারিখ থেকে বাসেরও ফ্রি হয়ে যাবে মহিলাদের, সে কাজটাও চলবে। সঙ্গে সঙ্গে যারা বিধবা ভাতা 1,000 টাকা তার 2,000 টাকা পাবেন, বার্ধক্য ভাতা 1,000 টাকা তার 2,000 টাকা পাবেন। 7ম পে কমিশন এটা চালু হয়ে যাচ্ছে। অর্থাৎ সারা আয়ুষ্মান ভারত তারও শুরু হয়ে গেছে। সব দিক থেকে যতক্ষণ না এটা না পাচ্ছেন, যারা পেয়ে যাবেন স্বাস্থ্যসাথী, এটা আমাদের লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে। ওই যখন 3,000 পেয়ে যাবেন ওটা বন্ধ হয়ে যাবে। যারা পাবেন না তারা কন্টিনিউ চলবে, এবং যারা পাচ্ছেন না তারাও পাবেন এখানে। সেই উপলক্ষে আমরা পুরো পার্টির পক্ষ থেকে আমাদের জেনারেল সেক্রেটারি অভিজিৎ দত্ত, যে আমার জেলা সম্পাদক অমিতাভ সেন, আমাদের মহিলা নেত্রী কবিদি, আমাদের সুমন্ত মণ্ডল স্পোক্স পার্সন, আমাদের মণ্ডল সভাপতি নিমত চক্রবর্তী, সকলে উপস্থিত থেকে আজকে আমরা শুরু করলাম। এই কাজ কন্টিনিউ চলবে। মানুষকে বলবো আর কোনো চিন্তা নেই, আর কোনো ভয় নেই, আর কোনো ধরনের বাধা বিভেদ নেই। তিনি সবাই এগিয়ে আসুন। এই সরকার যে কথা বলেছিল, কমিটমেন্ট করেছিল, সেই কাজে আমরা নেমে পড়েছি। আমাদের শুধু অপেক্ষা দুর্গাপুরে ডেভেলপমেন্ট করতে হবে। দুর্গাপুরে জল নেই, রাস্তা নেই, বিদ্যুৎ নেই, আমাদের ইন্ডাস্ট্রি নেই, বন্ধ হয়ে গেছে। সেসব একের পর এক যোগ্য চলবে। 15 দিনের সরকার ইতিমধ্যে যে কাজ শুরু করেছে 15 বছরে সরকার করতে পারেনি। তাই ওয়েট করুন।
যে কথা বলেছিলাম, একের পর এক এই বাংলার কাজ, দুর্গাপুরের কাজ শুরু হবে।